আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহা রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে। রজব মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়া, নামাজের অপেক্ষায় অপেক্ষমান থাকা, মানসিক শারীরিক সুস্থতা দান করা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করেছেন, ঈমানের উপর এখনো ইস্তেকামাত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা আমলের সিজন দিতেছেন। প্রত্যেকটা সময় কোনো না কোনো একটা সিজন থাকে। গ্রীষ্মকালে যেরকমের নির্দিষ্ট কিছু ফলের সিজন থাকে, শীতকালীন যেরকম ভাবে কিছু সবজির সিজন থাকে, এরকম ভাবে আল্লাহ তাআলাও ঈমানদারদের জন্য আমলের সিজন সামনে আমাদেরকে দিতেছেন। আর মাত্র বেশি দিন নয়, অল্প কয়েকদিন বাকি। মাথায় মাথায় হয়তো বা 2 মাসের মতো মাথায় বাকি, এরপরেই মাহে রমজান মাস শুরু হয়ে যাবে। রমজানের পূর্বাভাস চলতেছে। তো এই রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য একটা সিজন দিয়েছেন। যেমন ঈদ আসার আগে যেমন ঈদের প্রস্তুতি আমরা নিতে থাকি, কাপড় চোপড় কেনাকাটা, বিভিন্ন ধরনের একটা প্রস্তুতি থাকে। তো রমজান মাস আসার আগেও একটা প্রস্তুতি থাকে ঈমানদারদের জন্য। ব্যবসায়ীদের প্রস্তুতি ঈদের সময়, অর্থাৎ বিভিন্ন পূজার সময় প্রস্তুতি তারা নেয়, কিন্তু ঈমানদারদের প্রস্তুতি হলো এখন থেকে। রজব মাস যখন আসে তখন থেকে শুরু হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো তখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকতেন। এই রজব মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। দিনের অন্তরের ভিতর থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কথা বলতে গেলে অনেক কথা আসে, সব কথা বলা যায় না এবং এখানে বলিও না। সময় দীর্ঘায়িত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, যে সিজন দিয়েছেন, 2 দিক থেকে লাভবান। একটা হলো রজব মাস চলতেছে শুরু, দ্বিতীয়ত হলো আবার শীতকাল। ঈমানদারদের জন্য শীতকালীন রাত্রটা একটা নিয়ামত। দীর্ঘ রাত্র থাকে, ছোট রাত্র যখন হয়ে যায় তখন শেষ রাত্রে ইবাদত বন্দেগী তেমন একটা করা যায় না। আর রাত্র যখন লম্বা হয়ে যায়, বেশি একটা সময় পাওয়া যায়, ইচ্ছা করলে ঈমানদাররা শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নফল নামাজ পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার একটা সুযোগ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখন এই সুযোগটা যারা কাজে লাগায় তারাই লাভবান হয়। আর যারা হেলায় বেলায় কাটিয়ে দেয়, যে শীত করে বের হওয়া যায় না, ঠান্ডা পানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুঃখের সময় আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে, সুখের সময় যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই হলো ঈমানদার। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুখের দিনে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, দুঃখের দিনে আল্লাহ বান্দাকে স্মরণ করে। এখন এই যে শীতকালীন ইবাদত বন্দেগী করতেও তেমন কষ্ট না, শুধু একটাই আমাদের কাছে কষ্ট লাগে, পানি ঠান্ডা, পরিবেশ ঠান্ডা। তো অন্যান্য সময় দেখছি শীতকাল আসলে ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা বেশি হইতো। এই বছর দেখা যায় মুসল্লিদের সংখ্যা তুলনামূলক আগের থেকে অনেকটাই কম। এটা কিন্তু লক্ষণ ভালো না, বেশি। এটা ঈমানদারদের পরিচয় এমনটা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমরা যেরকম ভাবে বাংলা মাস বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত গণনা করে 12 মাস পাই, ইংরেজদের মাসের মধ্যে, ইংরেজি মাসের মধ্যেও যদি আমরা গণনা করি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করলেও 12 মাস পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হইল, পৃথিবীর মধ্যে মুসলমানদের খুব কম সংখ্যক রয়েছে আরবি মাসের নামগুলো জানে, আরবি মাসের হিসাব জানে, আরবি মাস গণনা করতে পারে, কখন কোন পরিস্থিতি চলে, কোন পজিশন চলতেছে, কোন মাস চলমান আছে, এটা খুব কম সংখ্যকই জানে। কিন্তু মুসলমান হিসাবে মুসলমানদের দরকার ছিল শুধু আজকে নয়, যখন বাংলা মাস প্রচলন হয় নাই, ইংরেজি মাস প্রচলন হয় নাই, তখন থেকেই আরবি মাসের প্রচলন ছিল। কিন্তু গণনা আকারে নাও থাকলেও কিন্তু এই মাসের হিসাব ধরা হইতো। কারণ কে রে ভাই মুসলমান, ইসলামী নিয়ম নীতি, ইসলামী হুকুমত, ইসলামের বিধিবিধান সবকিছু আরবি মাসের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? কোন ইংরেজি মাসের সাথে কোনো সম্পর্ক নাই, বাংলা মাসের সাথে সম্পর্ক নাই, একমাত্র আরবি মাসের সাথে, আরবি বছরের সাথে, আরবি পুঞ্জির সাথে সম্পর্ক রয়েছে। আমরা অনেক সময় দেখা যায় বিবাহ যখন করাই সন্তানদেরকে, বিবাহ করানোর সময় আমরা বেশিরভাগ খুঁজি কোন চাঁদ ভালো, কখন কোন পরিস্থিতি চাঁদের অবস্থা, এই দেখে বিবাহ করাই, পঞ্জিকা দেখি। কিন্তু বিবাহের সময় শুধু এই পঞ্জিকা নয়, পঞ্জিকা শুধুমাত্র দেখে বিধর্মীরা, মুসলমানদের বলতে কোনো পঞ্জিকা নাই। মুসলমানরা চন্দ্র সূর্যকে কেন্দ্র করে হিসাব গণনা করে থেকে পঞ্জি শব্দটা ব্যবহার করে বিধর্মীরা, মুসলমানদের কোনো পঞ্জি ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে তোমাদের কাছেও যেরকমের 2টা বছর, 2টা সিজন, 2টা বছর, 2 ধরনের গণনা করো, আমি আল্লাহ তাআলার কাছেও এমন একটা বছর আছে যে বছরটাও পৃথিবীর সূর্যলগ্ন থেকে গণনা করা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত মাসগুলো রয়েছে, এই মাসগুলো 12টি মাস। কিন্তু মুসলমান অনেকেই জিজ্ঞাসা করলে এই কথা বলতে পারবে না বর্তমান কোন মাস চলতেছে, শুধু এতটুকু বলবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির অমুক তারিখে রোজা হয়তো শুরু হবে। যারা গ্রাম্য মানুষ, গায়ে গ্রামে থাকে, তারাই চিন্তা করবে বাংলা কোন মাস চলে, হয়তো মাঘ মাস অথবা ফাল্গুন মাসে রোজা শুরু হইব। কিন্তু আরবি মাসের হিসাব আমরা অনেকেই রাখতে পারি না। কিন্তু আরবি মাসের হিসাব রাখা প্রত্যেক মুসলমানদের উপর একটা ফরজে কিফায়ার মতো, ফরজের মতো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে নির্ধারিত 12টি মাস রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে ওই দিন থেকে এই মাসের গণনা আল্লাহ তাআলার কাছে শুরু হয়ে গেছে। এখন এই মাসের কি ফজিলত, আল্লাহর নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, এই মাসে যদি কোনো মানুষ একটা করে রোজা পালন করে, এক একটা রোজা এক এক বছরের সমতুল্য সওয়াব রাখে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি লাগাতারে 10টি রোজা পালন করবে, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য রমজান পর্যন্ত তার হায়াত বাড়ায় দেয়। তো ফজিলত আসেনি, কিন্তু আমরা গণনাও রাখি না, আমরা এটার গণনা করিও না, ফজিলত তেমন জানতে চাই না। শ্রেষ্ঠতম একটাই মাসের কারণ হইল এই মাসের মধ্যে 27শে রজব যেই দিন আসছে, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে কোন দিন হয়েছিল এটা দিন নিয়ে তারিখ নিয়ে মতভেদ রয়েছে, তবে মাস নির্ধারিত এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করে পৃথিবীর জমিন থেকে 7 আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের জন্য মেহমানদারির দাওয়াত দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহান। এই মাসের মর্যাদা বাড়ার এই একটা প্রধানত একটা কারণ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই মাসে হয়েছিল। তবে এখন যে চলতি যে মাস, এই মাসে নয়, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, যার কারণে তখন থেকে আরো মর্যাদা এই মাসের বেড়ে যায়। যখন এই মাস শুরু হয়ে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা পালন করতে থাকে, লাগাতার রোজা রাখতে থাকে। সাহাবায়ে কেরামরা এরকম মনে করেন রমজান মাস মনে হয় শুরু হয়ে গেছে। রমজান মাসের পূর্বাভাস কেমনে ভাবে রাসূল জানলো? আর রমজান মাসের পূর্বাভাসের কারণে রমজানের প্রস্তুতি রাসূল নিতেছে। এই দেখা দেখি সাহাবায়ে কেরামরাও রোজা রাখতে শুরু করে। এই মাস এমন একটা মাস, যেই মাস শুরু হওয়ার পরেই আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যাইতেন, জিকির আজগারে মশগুল হয়ে যাইতেন, ইবাদত বন্দেগীর মধ্যে বেশিরভাগ বেশি সময় মশগুল হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এই মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যেই 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলে আখ্যায়িত করে। এখানে হারাম মাস বলতে আমরা হারাম মনে করব না, এখানে হারাম শব্দের অর্থ সম্মানিত। 4টি মাস হলো আরো সম্মানিত মাস, যেই 4টি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে এই মাসে তোমরা মানুষের উপরে জুলুম, নির্যাতন, মানুষের উপরে ঠকবাজি, মানুষকে ঠকানো, মানুষের উপরে কোনো মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া ফাসাদ থেকে তোমরা মুক্ত থাকো। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দেন যে এই মাস যখন শুরু হয়ে যায়, তোমরা অন্য মাসে যদিও গুনাহ করো, এই মাস কয়টা সতর্ক থেকো। এই মাসে গুনাহ করো না, নিজের উপরে গুনাহ করে, নিজের উপরে জুলুম করে নিজে মজলুম হয়ে যেও না, নিজে জালেম হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেই নিজের উপরে তোমরা জুলুম করো না, নিজেই নিজের উপরে তোমরা জুলুম নির্যাতন করো না। ও মুসলমান, আমরা অন্যের উপরে জুলুম করে এটা ভালো মতো ভালো বুঝি। অন্যের উপরে অন্যায় ভাবে হত্যা করা যাবে না, অন্য মানুষের উপরে ঠকবাজি করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। অন্য মানুষকে এই মাসে যদি বুঝলাম, এই মাসে অন্য মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে বিপদগামী করা যাবে না, কাউকে কোনোভাবেই হাত হোক মুখ হোক যে কোনোভাবে হোক কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা আমরা ভালোভাবে বুঝি, কিন্তু এখানে এই আয়াত দ্বারা, এই আয়াতের অংশ বিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝান যে তোমরা গুনাহে কবিরা করো না, গুনাহে কবিরা থেকে মুক্ত থাকো, গুনাহে কবিরা থেকে মুক্ত থাকো। যে কোনো প্রকার গুনাহ হতে পারে, তোমরা নামাজ পরিত্যাগ করো না, কোরআন তেলাওয়াতে তোমরা মশগুল হয়ে যাও, নামাজের মধ্যে মশগুল হয়ে যাও, বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। কারণ এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দান করেছিলেন।
এই মাসেই যখন রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ উপহার দিয়েছিলেন। এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজের উপহার দিয়েছিল। উম্মতরা দুর্বল হওয়ার কারণে অন্যান্য নবীদের উম্মতদের থেকে বর্তমান জমানার উম্মতরা দুর্বল, হায়াতের দিক দিয়ে দুর্বল, শারীরিক দিক দিয়ে দুর্বল, মানসিক দিক দিয়ে দুর্বল, ঈমানের দিক দিয়ে দুর্বল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে আল্লাহ তাআলার কাছ থেকে কমিয়ে আনতে 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 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধতা করে দিয়েছে আল্লাহ তাআলা। এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছে, পৃথিবীর কোন মানুষ, কোন ঈমানদার, কোন মুসলমান, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত, জামাতের সহিত, ইহতিমামের সহিত যদি আদায় করে, আল্লাহ তাআলা 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, প্রতি ওয়াক্তের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে 5 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যদি একটা নেক আমল করে, আওয়াজ দিয়ে বলেন কয়টা নেক আমল? তো জোরে বলি, একটা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা আপনাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, ওই একটা নেক আমলকে 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দেয়। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামায় কত ওয়াক্তের সওয়াব দিবে? আওয়াজ দেয়া বলি, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপরে বরাদ্দ থাকতো, নির্ধারিত থাকতো, সীমাবদ্ধতা থাকতো, তাহলে আমাদের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হইতো। কি বলেন, হইতো? আগেরকার জমানার উম্মতরা তারা ইবাদত বন্দেগী এত বেশি করতেন, আমাদের থেকে তাদের সম্পদ বেশিও ছিল, আমাদের থেকে তাদের ব্যস্ততাও বেশি ছিল, আমাদের থেকে তাদের রাখালি সম্পদের ফসল আদির আরো ব্যস্ততা বেশি ছিল। তারা আমাদের থেকে আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করে, কেউ কেউ 500 বছর করেছে, কেউ কেউ 100 বছর, 200 বছর, নজিরে বহুত রয়েছে। 100-150 বছর তারা অনায়াসে তারা হায়াত পেয়েছে, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। কিন্তু আমাদের পক্ষে এরকম হায়াতের দিক দিয়ে দুর্বল, ঈমানের দিক দিয়ে দুর্বল। যদি 50 ওয়াক্ত বহাল থাকতো, অথবা 50 বাদ দেন, 10 ওয়াক্ত যদি বহাল থাকতো, তাহলে বারবার আজান হইতো, আর মানুষ বিরক্ত হয়ে যেত। 5 ওয়াক্ত আজান হয়, এতেই অনেক মানুষ বিরক্ত হয়ে যায়, অনেক মুসলমানও বিরক্ত হয়ে যায়, এত ঘন ঘন আজান। আরে আসরের পরে মাগরিব ঘুরে আসতে, নরসিংপুর ঘুরতে না করতে মাগরিব হয়ে যায়। মাগরিবের পরে এই শীতকাল এত আজান কিভাবে দেয়? সে মাগরিবের আজান পরে ঘরে যাইতে না যেতে আবার আয়সার আজান, এত ঘন ঘন আজান হয়, আমরাই বিরক্ত হয়ে যায় অনেক সময়, অনেক ইমানদাররাও। কিন্তু দেখা যায় তারা তো এত বিরক্ত হতেন না, তারা ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন, দুনিয়াবি কাজও করতেন, আখিরাতের কাজও করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার মধ্যে কি শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে দুনিয়ার কথা আগে আনলেন কেন? মুফাসসিরে কেরামরা বলেন, দুনিয়ার কথা আগে এই জন্য আনা হয়েছে যে বান্দা থাকবে দুনিয়াতে, দুনিয়ার কল্যাণ যদি না হয় আখিরাতের কল্যাণ সে অর্জন করতে পারবে না। দুনিয়ার কল্যাণ আগে দরকার, এরপরে আখিরাতের কল্যাণ। তো দুনিয়ায় থাকবো আখিরাত নিয়ে, দুনিয়ার মধ্যে থাকবো না, থাকতে হবে দুনিয়াতে, চলতে হবে আখিরাতের চিন্তা নিয়ে, আখিরাতের পেরেশানি নিয়ে চলতে হবে, তাহলে দুনিয়াটা তার ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখেন একটা উদাহরণ স্বরূপ, কোন মানুষ যদি আর্থিক অবস্থা দুর্বল হয়, গরিব, একেবারে গরিব, হত দরিদ্র যদি হয়, তাকে যদি বলে তুমি যাকাত দাও, তার জবান থেকে কি কথা আসবে? হয়তো বা এরকমই আসবে যে আমার এমনি কিছু নাই, আবার তুমি যাকাতের কথা আসছো, আমাকে কি মানে একেবারে পথের ভিখারি বানাই দিতে চাইতেছো?
এরকম একটা প্রশ্ন আসতে পারে না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়া তুমি অর্জন করো, ঠিক আছে, দুনিয়া তুমি সম্পদ অর্জন করো, সম্পদ এই পুঞ্জীবিত করো, জমা রাখো, কিন্তু আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। এই জন্য দুনিয়ার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগে এনেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, তুমি আমার দুনিয়ার যত কল্যাণ আছে, যত ভালাই আছে, যত ভালো আছে সব আমাকে দান করো। আখিরাতের যত কল্যাণ আছে, আখিরাতের যত ভালাই আছে, আখিরাতের যত মঙ্গল আছে আমাকে দান করো। তো এই যে কথাগুলো বলা, আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে শিক্ষা দেন ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আখিরাতের অকল্যাণ কোনটা? আযাব, আল্লাহ তাআলার আযাব, জাহান্নামের আযাব, মৃত্যুর পরে যে আযাব রয়েছে এটাই হলো আখিরাতের আযাব। আল্লাহ ওই আযাব থেকে আমাকে পানাহ দাও, ওই আযাব থেকে আমাকে বাঁচাও। ওই আযাব থেকে বাঁচানোর উদ্দেশ্য এটাই হলো আখিরাতের কল্যাণ, আখিরাতের জান্নাত, আখিরাতের কবরের নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত তুমি আমাকে দান করো। বলি আমিন। এই জন্য এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আমরা তো কোরআন তেলাওয়াত ছেড়েই দিয়েছি। অনেক পাবলিক আছে সারা বছর একটা আয়াতও পড়ে না, একটা লাইনও পড়ে না, একটা সূরাও পড়ে না। এরকমের অনেক মুসলমান আছে না নাই? আছে। এখন কোরআন তেলাওয়াত আমরা কিভাবে করব? কোরআন তেলাওয়াত প্রতিদিন যদি এক লাইনও করি, বরকতান হিসাবে আমি প্রতিদিন এক লাইন কোরআন তেলাওয়াত করব, পারা যায় না ভাই? এক লাইন পড়তে কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ সময় যারা পড়তে পারে না, ঠেলতে ঠেলতে, ঠেলাকারির মতো ঠেলতে ঠেলতে, ধাক্কায় ধাক্কায় পড়ে, এদের কতক্ষণ লাগবে? 5 মিনিট এক লাইন, 10 মিনিটই লাগলো ধরেন। 5 মিনিট তো লাগার কথাই না, ধরেন 10 মিনিটই। এই 10টা মিনিট 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় কি দেওয়া যায় না? 10টা মিনিট 5টা মিনিট সময় কি দেওয়া যায় না ভাই? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, কোরআনটাকে খুলে একটা লাইন পড়লাম। আমি কোরআন পড়লামই না, তারপরে একটা লাইন বরকতার হিসেবে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লাইনের মধ্যে যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমার আমলনামায় 10টা নয় 20টা নেকি দান করবেন। তো এই আমলটা আমরা করতে পারি না? চেষ্টা করলেই পারা যায় ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, যুদ্ধ বিগ্রহ থেকে পানা চাইতেন, যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিতেন, মারামারি, সাহাবায়ে কেরামদেরকে বারবার বারবার নসিহত করতেন, তোমরা মারামারি করো না, কাটাকাটি করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না। এই মাসে তুমি সবাইকে সাধারণ ক্ষমা করে দাও। এই মাসটা ক্ষমার মাস, এই মাস আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই মানুষ লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করেন না যেই মানুষটা সাধারণ মানুষের উপরে রহম করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সাথে কারোর সাথে যদি বিদ্বেষ থাকে, আপনার সাথে কারোর সাথে যদি আক্রোশ থাকে, আপনার সাথে কারোর সাথে যদি কোনো মনোমালিন্য থাকে, মেহেরবানি করে আপনি মাফ করে দিবেন। আর এক হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয়, একটা গুনার একটা অপরাধ যদি মাফ করে দেয়, হাসরের ময়দানে ওই যে মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তাআলা ওই ক্ষমা করনেওয়ালার একটা নয়, দুইটা নয়, 10টা অপরাধ, সর্বনিম্ন 10টা অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। একটা দোষ যদি গোপন করে রাখে, হাসরের ময়দানে 10টা গুণ গোপন করে রাখবেন। আপনার আমার কত অপরাধ আছে, যদি এইগুলো প্রকাশ হয়, আল্লাহ যদি বের করে দেয়, প্রকাশ করে দেয়, কি অবস্থা হবে বলেন? এলাকায় থাকতে পারবো? সমাজে থাকতে পারবো? জাতিতে থাকতে পারবো? পারবো না। এই জন্য আমাদের ক্ষমার দৃষ্টি, ক্ষমার গুণ, এই গুণটা কার? আওয়াজ দেয়া বলে, এই গুণটা কার? আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা গফফার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্তার। এই ক্ষমা করণের গুণ হলো আল্লাহ তাআলার। এই গুণটা যদি আপনার আমার মধ্যে যদি ঢুকাইতে পারি, আপনার আমার মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে আপনার আমার মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রতি এই
কি বলে একাত্মবাদ, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহর মুহাব্বত মারিফত আপনার আমার অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন এখন এর পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মারামারি কাটাকাটি করতে নিষেধ করেছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এখন মুসলমানদেরকে বলেছেন তোমরা মারামারি করবে না, তোমরা কাটাকাটি করবে না, তোমরা ঝগড়ায় লিপ্ত হবে না। কিন্তু কেউ যদি কোনো চোর যদি ঘরে আসে, কোনো চোর যদি ইসলামের মধ্যে আঘাত আনতে চায়, কোনো চোর যদি মুসলমানদের কোনো ক্ষতি করতে চায়, চুপ করে বসে থাকবে। কি বলেন? চুপ করে বসে থাকতে বলছে? হ্যাঁ, চুপ করে বসে থাকা যাবে না, প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে। তাদের বিপক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে, তাতে এই 4 মাস কেন, অন্য কোনো মাস হোক না কেন, যদি রমজান মাসও হয়, সে মাসেও যদি হয়ে থাকে, ওই মাসেও তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জিহাদের ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামের আবির্ভাবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে জিহাদ হয়, জিহাদে বদর। এই বদরের প্রান্ত, বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। 17 রমজান বদরের যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে যদিও আল্লাহ তাআলা নির্দেশ ছিল যে তোমরা কাউকে মারবে না, কাউকে আঘাত করবে না, কাউকে কাটবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, কিন্তু কাফিররা যখন আসলো মুসলমানদের ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নির্দেশ তখন চলে আসছে। এখন আর বসে থাকার নয়, তুমি তো কাউকে মারতে যাও নাই, তুমি সন্ত্রাসকে প্রতিহত করতেছো, তুমি সন্ত্রাসকে বাধা দিতেছো, জুলুমকে প্রতিহত করতেছো, জুলুম প্রতিহত করার জন্য যুদ্ধে ঝাঁপাইয়া পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم وقاتلوا في سبيل الله। যেই মানুষগুলো আল্লাহ তাআলার পথে মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, এটা ইউকাতিলুনাকুম, তোমাদের মধ্য থেকে অনেকেই বলে থাকে বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আমাদের মধ্যে থেকে অনেক মানুষ এই কথাও বলে থাকে যে এ তো মারা গেছে, ওই যুদ্ধে গিয়ে অথবা জিহাদে গিয়ে মারা গেছে, ইন্তেকাল করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন না, তিনি মারা যায় নাই, তিনি কি করছেন? শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা এমনটা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার পক্ষ নিয়ে, আল্লাহর পথে ইসলামকে বিজয় করার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে সমুন্নত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ইন্তেকাল করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না। যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তারা ইন্তেকাল করেছে এটা বলো না, বরং বলো এটা বাল আহইয়াউন, তারা অবশ্যই জীবিত। বরং তোমরা এটাই বলো তারা জীবিত আছে। অনেক ইতিহাসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন ঘটনায় পাওয়া যায়। আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় এক মুজাহিদ শাহাদাত বরণ করেছে। পাহাড়ের চূড়ায় যখন কাফেরদের গুলির আঘাতে যখন শাহাদাত বরণ করলো, ওখানে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে এরপরে ওই তাদের লিস্টি আর পাইতেছে না, লিস্টিতে এই লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে না পাওয়ার কারণে তখন তাই তল্লাশি চালাইলো। একদিন নয়, 2 দিন নয়, 1.5 মাস পরে ওই পাহাড়ের চূড়ায় কোনো কারণে উঠছে। ওঠার পরে দেখতেছে যে ওখানে একটা লোক পড়ে আছে মৃত অবস্থায়। উঠিয়ে তখন যখন তাকে কোলে নিল, দেখে যে ঘাড় থেকে রক্ত শৃঙ্গি দিয়ে এখনো বের হচ্ছে। শাহাদাত যারা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত দিয়েছেন, অনেক বরকত দিয়েছেন তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, তোমরা এটা ধারণা করো না, তোমরা ধারণা করো না যে আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা জিহাদ করে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বড় অর্জন করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা রেখেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আর তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজে যারাই হক প্রতিষ্ঠিত করার জন্য, হককে সমুন্নত করার জন্য যারা মাজলুমের পক্ষ নিয়ে দাঁড়ায়, জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে যারা কথা বলে, স্লোগান দেয়, ইন্তেকাল করে, আল্লাহ তাআলা যে হকের পক্ষে যদি থাকে, এটা যদি নিয়ত যদি খালেস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি থাকে যে আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর জন্য আমি জিহাদ করলাম, একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি সমাজে জালিমের বিপক্ষে দাঁড়াইলাম, মুসলিমের পক্ষে দাঁড়াইলাম, তাহলেই আল্লাহ তাআলা তার শাহাদাত মঞ্জুর করবে। শহীদ হলো 5 প্রকার। কয় প্রকার ভাই? একেবারে ইসলামের শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যারা এই শখের মধ্যে থাকবে, এই খাসের মধ্যে থাকবে, এই নীতিমালার মধ্যে থাকবে, তারাই হলো শহীদ। এর বহির্গত যারা থাকবে তারা শহীদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু কয়েকদিন আগে এই গোপালগঞ্জে কোন হিন্দু মারা গেছিল, এক আন্দোলনে পরে হিন্দু মারা গেছে, তার নামের পিছনে শহীদ লাগানো হয়েছে। কোন হিন্দু যদি মারা যায় তাকেও কি শহীদ বলা যাবে? আওয়াজ দিয়া বলেন, কোন হিন্দু মারা গেলে শহীদ হবে? এটা কেন সাধারণ বিষয় নয়, এটা চারটিখানি বিষয় নয়, বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শহীদ 5 প্রকার। কয় প্রকার ভাই? 5 প্রকার। 1 নম্বর, যদি কোনো মানুষ প্লে রোগে যদি মারা যায়, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। 2 নম্বর হইল পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায়, যেমন পিত্ত, এরপরে লিভার, বিভিন্ন ধরনের যদি পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায়, একেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। 3 নম্বর হলো কোনো মানুষ আগুনে পড়ে অথবা পানিতে ডুবে। কথাটা খেয়াল রাখতে হবে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগুনে পড়ে অথবা পানিতে ডুবে কেউ যদি মারা যায়, এখন মারা যাওয়ার সময় যারা আগুনে পড়ে, আগুনে দগ্ধ হচ্ছে, এমত অবস্থায় যেই মানুষগুলো, বেশিরভাগ মানুষগুলো বলে অমুক তুমি বাঁচাও, ভাই বাঁচাও, অমুক বাঁচাও, বস আমাকে বাঁচান, বস আমাকে ধরেন, আমাকে বাঁচান, এইভাবে চিৎকার দেয় না? যখন পানির মধ্যে ডুবে যায়, কোনো লঞ্চ স্টিমার যখন ডুবে যায়, তখন বলে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। বাঁচানেওয়ালা কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহকে বাদ দিয়ে সে যখন গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহকে বাদ দিয়ে সে যখন কোনো মাখলুকের কাছে সাহায্য চাইলো, আর এই কথা বলতে বলতে যখন মারা যায়, তখন এটা শহীদের অন্তর্ভুক্ত নয়। যদিও আমরা দেখি আগুনে পড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, কিন্তু তার জবানের কালিমা থাকতে দরকার ছিল আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, তুমি একমাত্র বাঁচানেওয়ালা, আল্লাহ বাঁচাও। এই জবান যদি সে কালিমা উচ্চারণ করে নাও করে, যদি এইভাবেও যদি বলতে থাকে আল্লাহ তুমি বাঁচাও, তার নিয়ত থাকবে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। নিয়ত থাকবে আল্লাহকে বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহর কাছে সাহায্য চাইলো, কোনো গায়রুল্লাহর কাছে না, কোনো মাখলুকের কাছে সাহায্য চাইলো না। তো ওই অবস্থায় যদি মারা যায়, ওটা হলো প্রকৃত শহীদ। এখন পানিতে ডুবে মরলে কি শহীদ? এখন তার জবান থেকে কোনটা আসছিল এটা দেখতে হবে। হ্যাঁ, কোনো ভালো মানুষ, ইমানদার মানুষ যদি এভাবে মারা যায়, হয়তো ধারণা করে নেওয়া যেতে পারে এই মানুষটা শহীদ হয়েছে। হ্যাঁ, এরপরে আবার ধ্বংস স্তূপের তলে পড়ে যারা মারা যায়, এরাও শহীদের মর্যাদা পাবে। যেমন পাহাড় ধসে যারা মারা গেল, বিল্ডিং ধসে, অথবা ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে গেছে, এই যে রানা পেলা যা ধসে গেছিল,
এই ধরনের ধরেন এদের মধ্যে যারা ধসে যে মারা যায় এরাও শহীদের অন্তর্ভুক্ত। এরপরে সর্বশ্রেষ্ঠতম শহীদ হলো, এর উপরে শহীদের মর্যাদা আর কেউ পাবে না, এর উপরে শহীদের মর্যাদা আর কেউ পেতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে যারা শাহাদাত বর্জন করেছে ইসলামকে সমুন্নত করার জন্য, এখানে শর্ত হলো 4টা। কয়টা শর্ত? 4 শর্তে যদি কোনো মানুষ মারা যায় তাকে শহীদ বলা হবে। 1 নম্বর শর্ত হলো আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, মাজলুমের বিপক্ষে থাকতে হবে, জুলুমের অংশ নিয়ে ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। বর্তমান তো কেউ মারা গেলেই শহীদ হয়ে যায়, রাজনৈতিক দলের হোক, আলেমরা তো অবশ্যই শহীদ আসবে। হিন্দু মারা গেল শহীদ, ওই বৌদ্ধ মারা গেল শহীদ লাগাইয়া দেয়, শহীদ সবার মধ্যে লাগানো দেওয়া হয়, কিন্তু সকলে শহীদ নয়। 4 শর্তে কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় মারা যায় তাকে শাহাদাত অর্জন করা গণ্য হবে। 1 নাম্বার হলো আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। কি থাকতে হবে ভাই? আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। 2 নাম্বার হলো হক প্রতিষ্ঠিত করার জন্য। হক প্রতিষ্ঠিত করার জন্য হতে হবে, নিজের খায়েশাতের জন্য না, নিজের অস্তিত্ব টিকানোর জন্য না, নিজের গদি টিকানোর জন্য না, নিজের ক্ষমতায় যাওয়ার জন্য না, সেটা যেই দল হোক না কেন, নিজের ক্ষমতায় যাওয়ার জন্য। যদি কেউ শহীদ হয়, যদি কোনো হত্যা হয়, ওটা নিজের ক্ষমতা পাওয়ার জন্য, আল্লাহর জন্য নয়। এখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে গিয়েছিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? তিনি কারবালা প্রান্তরে গিয়েছিলেন হক প্রতিষ্ঠিত করার জন্য। তিনি কারবালা প্রান্তরে গিয়েছিলেন জুলুমের প্রতিহত করার জন্য, যার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাত অর্জনকারী দেওয়া হয়েছে, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছে। এরকমের যদি কোনো মানুষ যদি ক্ষমতা নিতে গিয়ে যদি তার নিয়ত যদি থাকে আমি হক প্রতিষ্ঠিত করব, আমি হকের উপরে থাকব, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দেশ পরিচালনা করব। কেউ বলেছিল মদিনার সনদে দেশ চালাবে, তারা তো মদিনা সনদ তো দূরের কথা, মদিনার ময়ের কাছেও যায় নাই, শয়তানের সনদ দিয়ে দেশ চালানোর কারণে দেশ থেকে প্রতিহত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশের মধ্যে থাকতে পারে নাই। তাদের মধ্যে যদি কেউ বলে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে দেশ চালাবো, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ তার ভিতরে নাই, যতই স্লোগান দিক না কেন, যতই উচ্চ গলায় কথা বলুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, ওর মধ্য থেকে ইসলামের আকীদা আসতে পারে না, ওর মধ্য থেকে ইসলামী হুকুমত আসতে পারে না, ওর মধ্য থেকে ইসলাম কায়েম করার কারি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের খবর নাই, যদি বলে রাসূলুল্লাহর নমনীয় আদর্শ নিয়ে দেশ পরিচালনা করব, এই কথা, এটা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা নামাজ পড়ে, এখানে বুঝতে হবে আল্লাহর হক যে আদায় করতে পারে, বান্দার হকও সে আদায় করতে জানে। আল্লাহর হক যে আদায় করতে পারে, বান্দার হকও সে আদায় করতে জানে। আল্লাহর হক পাই টু পাই যে আদায় করবে, ওর দ্বারা কোনো জনগণের ক্ষতি হবে না, ওর দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার হবে না, ওর দ্বারা দেশের কোনো অর্থ সম্পদ নষ্ট হবে না, ওর দ্বারা দেশের কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর হক আদায় করতে পারে না, যে আল্লাহ রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলতে পারে না, ওর দ্বারা ইসলামের হুকুমত যতই বলুক না কেন আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন মানুষের জান মালের ইজ্জত রক্ষা করা। এখন এই যে যার মধ্যে আল্লাহর হুকুমত নাই, যার মধ্যে আল্লাহর হুকুম নাই, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজের নাই, রাসূলের আদর্শ নাই, এই মানুষটা কিভাবে আল্লাহর হুকুমত কায়েম করবে? এই মানুষটা কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবে? এই মানুষগুলো কিভাবে মদিনার সনদে দেশ চালাবে? এই মানুষগুলো রাসূলুল্লাহর আদর্শ নমনীয় আদর্শ নিয়ে দেশ চালাবে কিভাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কারা কারা শহীদ হবেন না। এই হাদিসের শেষ অংশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুলুমে অংশগ্রহণ করবে। কিসে অংশগ্রহণ করবে? জুলুমে অংশগ্রহণ করবে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করবে, আবু সাঈদের মতো মানুষদেরকে হত্যা করবে, হাদির মতো মানুষদেরকে হত্যা করবে। হাদির কি অপরাধ ছিল? যদি হাদির বিচার না হয়, বুঝতে হবে এই বাংলার জমিনে যত নেত্রী আসুক না কেন, যত ক্ষমতাসীন আসুক না কেন, ইসলামের হুকুমত তারা কায়েম করতে পারবে না। কারণ সামান্য মুসলিমের পক্ষে দাঁড়াইতে পারে না, যেই বিচারক মুসলিমের পক্ষে থাকতে পারে না, ও কখনো ইসলামের হুকুমত আনতে পারবে না।
না, ওর দ্বারা ন্যায় প্রতিষ্ঠিত কশ্চিন কালো চিন্তা করা যায় না। কথা বলো ঠিক কিনা? দেখেন, শেখ মুজিবুর রহমান তিনি একজন মুসলমান ছিলেন। তার হত্যাকারীকে যদি বাহির থেকে এনে দেশে এনে যদি বিচার করাইতে পারে, তাহলে হাদির হত্যাকারীকেও বিচার করাইতে পারবে। যত টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে, তাদের টাকা যেহেতু দেশে আনতে পারা হয়েছে, তাহলে হাদির বিচারও হতে পারবে। হাদির বিচার করতে পারবে না, আবু সাঈদের বিচার করতে পারবে না, আলেম ওলামাদের হত্যাকারীদের বিচার করতে পারবে না, এই শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে শাহাদাত যারা অর্জন করেছে তাদের পক্ষে বিচার নিতে পারবে না। তাহলে এদের দ্বারা কখনো ইসলাম কায়েম হতে পারবে না, এদের দ্বারা ইসলাম কায়েম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করে, ইসলাম বিদ্বেষী কথা বলে, ইসলামকে কটাক্ষ করে, যেই দল ইসলামে কটাক্ষ করে, যেই দল একসময় বলছে আলেমদেরকে সুযোগ দেওয়া যাবে না, আলেম ওলামাদেরকে এই রাজনীতিতে আসা যাবে না, আর তাদেরকে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না, আলেমদের মোল্লারা থাকবে মোল্লাদের মতো, আমরা রাজনীতি করবো রাজনীতির মতো। কিন্তু রাজনীতি হলো কোরআন, রাজনীতি হলো হাদিস, রাজনীতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজনীতি করেছেন সাহাবায়ে কেরাম, রাজনীতি করেছেন তাবিঈন, রাজনীতি করেছেন উলামায়ে কেরামরা, হক্কানি উলামায়ে কেরামরা, পূর্বপুরুষ যারা ছিল তারাই রাজনীতি করে দেশকে প্রতিষ্ঠিত করেছে। তারা যদি রাজনীতি না করতো আজকে ইসলাম পাইতাম না, তারা যদি রাজনীতি না করতো ইসলাম পাইতাম না। আমাদের এই দেশ একসময় ইসলামী দেশ ছিল না, ইসলামী দেশ আসছে। ইসলাম যখন কায়েম হয়েছে, ইসলাম কায়েম করতে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, অনেক মুজাহাদা করতে হয়েছে, অনেক কষ্ট দিতে হয়েছে, তারপর ইসলাম কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর নামই রাজনীতি। এখন দেখেন, জিহাদের কথা বলা হয়, আমরা অনেকে বলি রাজনীতির কথা বলতেছে না। যখন বলেন যে জাকাতের কথা, অনেকে জাকাত দেয় না, এর বিরুদ্ধে কথা বললে ওইটাই এক ধরনের রাজনীতি। কথা বলেন, যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না? তুমি জাকাত কেন দাও না? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার। তুমি কেন রোজা রাখো না? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার। তুমি কেন নামাজ পড়ো না? তোমাকে নামাজি বানাইতে হবে। নামাজের পথে আনতে হলে যে কথাগুলো বলা দরকার, যেই পদক্ষেপ নেওয়া দরকার, এটার নামই রাজনীতি। এটার নামই রাজনীতি। শুধু ক্ষমতা নেওয়ার জন্য না, চেয়ারে বসার জন্য না, ওটা রাজনীতি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা